আজ সন্ধ্যার পরে আকাশের অবস্থা দেখেন কতটা ভয়ঙ্কর। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। মেয়ে আমার একদম রেডি। আজ 3-4 দিন পরে আজকে কোচিংয়ে যাচ্ছে, কারণ কদিন ওর কোচিং ছিলই না। তো বাসার সমস্ত দরজা জানলা চেক করলাম, আর এই রুমটাতে আমাদের হিমি সাহেবকে আটকে রেখে গেছি। কারণ ও খুব দুষ্টুমি করে, পুরো ঘরে এটা সেটা ফেলে রাখে। তো একটা ঘরে আটকে রেখে গেলাম। আর এই ব্যাগটা আমাকে ফুল দেওয়ার জন্য, ঠাকুর সেবার জন্য ফুল দিবে, তো ব্যাগটা রেখে গেলাম, কারণ আমি তো আরও পরে আসব। তো মেয়েকে দিয়ে বাসায় যাচ্ছি। মেয়ে আমার 5 তলার উপরে পড়ে, তো লিফটেই যাই। আর হঠাৎ দেখলাম যে কারেন্ট চলে গেছে, তো তারপর সিঁড়ি থেকেই নিচে নেমে আসলাম। আর আজকে এতটা রোদ উঠেছে, গতকালকেও রোদ ছিল, আর প্রচুর গরম, মানে গরমের কোনো হিসাব নেই। তো এত গরম দেখেই বুঝতে পেরেছিলাম আজ হয়তো বৃষ্টি হবেই হবে। তো এই যে আমাকে মাস্ক পরা অবস্থায় দেখে কি বুঝছেন বলেন তো? না, আমার কিন্তু অন্য কিছু হয়নি, মাস্ক কিন্তু অন্য কারণে পরেছি। বাসার মধ্যে মাস্ক, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। হ্যাঁ, তো আমার বাসা আজকে ক্লিন করছি, খাটের নিচে পরিষ্কার করছি। তো খাটের নিচে তেমন ময়লা থাকে না, তো আমার হেল্পিং হ্যান্ড পরিষ্কার করছে। আমি একটু বাইরে পাশে দাঁড়িয়ে আছি, কারণ আমার ডাস্ট অ্যালার্জি প্রচুর পরিমাণে। ধুল আমি একদম সহ্য করতে পারি না, এর জন্য এই সমস্ত জিনিস আমি ওকে দিয়েই করাই। বাবার মেয়ের জন্য চা বাড়ছি, কারণ তাদের এখন সন্ধ্যা হয়ে গেছে। মেয়েও বলছে ঠিক আছে আমিও চা খাবো। তো আজকে মিষ্টি গোলা রুটি করেছি। মেয়ে গোলা রুটি খাবে না, গোলা রুটি বাবাকে। আর মেয়ের জন্য বিস্কিট। তো আকাশের অবস্থা দেখেন কি পরিমাণে মেঘ করেছে, মানে ঝড় নামবে এটা একদম শিওর। 2 দিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়ছে। তো আমি ভেবেছিলাম যে আসলে বৃষ্টি হবে। তো আকাশের এমন অবস্থা দেখে মন কিন্তু আমার ভয় করে, আমি এসব ভীষণ ভয় পাই। তবুও দারুণ একটা দৃশ্য কিন্তু, এবং সুন্দর একটা দৃশ্য। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত। তো সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে নমস্কার।